আরেকজন উপদেষ্টা আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন, আমাদের ছোট ভাই মাহফুজ। কিছু হলে তৌহিদবাদী মব, কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে, দেখানো হবে। মাহফুজ ভাই আপনি তো আমাদের ছোট ভাই, আপনি কয়দিন ক্ষমতায় আছেন আপনি? তো এইভাবে ধমক টমক দিয়ে কথা বলবেন না। আপনার চেয়ে আমাদের অডিয়েন্স অনেক শক্তিশালী। আমাদের অডিয়েন্স, এই অডিয়েন্স গতকালকেও ময়দানে আছে, এখনো তারা ময়দানে আছে। হাসিনার পান্ডামি, হাসিনার পদভ্রষ্টতা, তারা এটা ওষুধ দিয়েছে। আপনারাও উল্টা পাল্টা করলে আপনাদের সাথে বোঝাপড়া করবে এই সমস্ত তৌহিদবাদী ভাইয়েরা। এই জন্য ওই সমস্ত ক্ষমতার অহংকার দেখাবেন না। আবার করোনা আওরঙ্গজেব তৈরি হবে, আল্লাহর কসম তৈরি হবে আগামী দিনে। সে আওরঙ্গজেব আবার সারা ভারতবর্ষকে শাসন করবে। আবার ভারতবর্ষে ইসলামকে টিকিয়ে রাখার, হয়তো ওলামায়ে কেরাম ইসলামকে বিজয়ী করতে পারে নাই, হয়তো ওলামায়ে কেরাম ব্রিটিশ চলে যাওয়ার পরে ইসলামী পাকিস্তান, ইসলামী বাংলাদেশ, ইসলামী হিন্দুস্তান প্রতিষ্ঠা করতে পারে নাই, কিন্তু ওলামায়ে কেরাম খানকার মাধ্যমে, তাবলীগের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন, ইসলামিক প্রতিরোধের মাধ্যমে তারা অবশ্যই ইসলামের চর্চাকে তারা অব্যাহত রেখেছে এবং ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে। এখন নতুন পর্ব শুরু হয়েছে। ওলামায়ে কেরামদের সাথে এখন আধুনিক প্রজন্মের, এই সমস্ত আধুনিক প্রজন্মের শিক্ষিত জেনারেল প্র্যাকটিসিং সমাজ কিন্তু এখন আমাদের সাথে যুক্ত হয়েছে। এটা আগে ছিল না? আগে ছিল না। কই মাদ্রাসাগুলোর মধ্যে যে জাগরণ দেখবেন, আপনি বরং তার চেয়ে আরো বেশি জাগরণ দেখবেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে, চুয়েটে, কুয়েটে, বুয়েটে, রুয়েটে, আপনি তার চেয়ে আরো বেশি জাগরণ দেখবেন আপনি। আমরা তো সফর করি সব জায়গায়। কই মাদ্রাসায় গেলে সবাই দেখা করতে আসে, সালাম করতে আসে। ঠিক যে কোনো কলেজ ইউনিভার্সিটি গেলে, যে কোনো জায়গায় গেলে সমানভাবে আমাদের সাথে ছাত্র সমাজ, তরুণ সমাজ, আলহামদুলিল্লাহ তারা আমাদের সাথে কথা বলতে চায় আমাদের সাথে। যাই হোক, যারা মনে করতেছে বাংলাদেশকে আপনারা দমাতে পারবেন, ইসলামকে দমাতে পারবেন না, কারণ এদেশে আলেম ওলামারা শত বছর ধরে পুরো ভারতবর্ষ জুড়ে বাংলাদেশ, পাকিস্তান সহ ইসলামকে তারা সুরক্ষা দিয়ে আসছে। এবার এই আলেমদের কাফেলার সাথে আধুনিক প্রজন্মের কাফেলাও যুক্ত হয়েছে। এবার এই কাফেলাকে আর পরাজিত করা যাবে না ইনশাআল্লাহ আজিজ। আমি আপনাদেরকে আহ্বান করব, মাওলানা ইলিয়াস জাহানাবাদী, উনি আমাদের ভাই মোহতারম, তিনি চট্টগ্রামে গিয়েছিলেন একাধিকবার। তার সাথে আমার খুব বেশি আগে পরিচয় তেমন ছিল না। উনি অনেক বড় একজন আলেম। আমি খুলনাতে এর আগেও এসেছিলাম। আমি বারবার তরুণ প্রজন্মের, আধুনিক প্রজন্মের যারা তৌহিদবাদী ভাই, তাদেরকে বলি, আপনার আলেমদের সোবতে থাকার চেষ্টা করবেন, আলেমদের সাথে মিলার চেষ্টা করবেন। সব আলেম যে শুকরানা মাহফিল করছে তা না, সব আলেম হাসিনাকে যে মা জননী রাখছে সেটা না। এমন একটা হবাত আমাদের মাথায় চাপছে, কওমি মাদ্রাসা মানে মা জননী, নাউজুবিল্লাহ। এটা আমরা বলছিলাম না মা জননী, এটা গোপালগঞ্জের একজন হুজুরও বলছিল। তাই এখন দুষ্পর্শ পুরা কওমিদের। আপনারা বিশুদ্ধবাদী ওলামায়ে কেরাম আছে, যারা আমরা সেলিব্রিটি হয়ে গেছি, আমরা কিন্তু মুখলেস না। যারা নিরীহভাবে মাদ্রাসায় বসে কোরআন সুন্নাহর আমল করতেছে, ওনারা ফেসবুকে আসে না, অনলাইনে আসে না, ওনারা কিন্তু মুখলেস, মুত্তাকি। আমি নিজেও তাদের সুবত পেয়েছি। হযরত মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাটহাজারীর মুফতি আজম, সরাসরি আমাদের মুসলিমের উস্তাদ ছিলেন। সরাসরি বাংলাদেশে এই আরাকানে জিহাদের জন্য আমার এখনো পরিষ্কার মনে আছে, এইভাবে পকেটে হাত ঢুকিয়ে ঢুকিয়ে তিনি মুজাহিদদেরকে টাকা দিতেন। মুফতি আজম আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটহাজারী আহমদ শফি সাহেবের উস্তাদ ছিলেন তিনি। হযরত শেখ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি আমার বুখারীর উস্তাদ ছিলেন। আমি 93-94 সালে আমি দাওরা পাস করেছি হাটহাজারী থেকে। আল্লামা শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে নসাই শরীফ পড়িয়েছিলেন। এই আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আমি গজওয়াতুল হিন্দের শব্দের নামও শুনি নাই। আহমদ শফি রহমতুল্লাহ তিনি প্রথম আমাদেরকে ক্লাসের মধ্যে গজওয়াতুল হিন্দের শপথ নিয়েছেন। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে জঙ্গি বলো না তোমরা, যেহেতু নসাই শরীফের হাদিস আছে গজওয়াতুল হিন্দ সম্পর্কে। তিনি শুধু হাদিসে পড়াতেন তা না, তিনি এত বেশি, তিনি বহু বছর নসাই শরীফ পড়িয়েছেন। যেহেতু গজওয়াতুল হিন্দের হাদিস নসাই শরীফে আছে, হুজুর ওই চেতনা লালন করতেন। দারাসের বাইরে তিনি সবসময় তিনি গজওয়াতুল হিন্দের আলোচনা করতেন। একদিন তিনি আমাদেরকে জোহরের পরে, নসাই শরীফের ক্লাস ছিল, সেই 94 সালের গল্প করতেছি আমি। তার মানে আজকে থেকে বরাবর 31 বছর আগের কথা, 31 বছর আগের কথা, 30-31 বছর আগের কথা। হঠাৎ করে আমাদেরকে বললেন যে বিল্ডিং এর পিছনে যে মাঠ আছে, সেটা তো তরবিয়ত করার কথা ছিল তোমাদের প্রশিক্ষণের জন্য, তোমরা কি মাঠটা পরিষ্কার করেছো? এখন সেখানে হাজার হাজার ইটের ইয়ে ছিল, এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না এত পুরো মাঠটা পরিষ্কার করা। তো আমরা সবাই ক্লাসে চুপচাপ রইলাম।
বলে তোদেরকে বলেছিলাম গজওয়াতুল হিন্দের প্রশিক্ষণ নিতে হবে এখানে হাটাজারিতে, এখানে শারীরিক কসরত করতে হবে। কথাগুলো কার? আমির হেফাজত আহমদ শফি রহমতুল্লাহ আলাইহ। উনি আমাদেরকে ক্লাসের মধ্যে গালাগালি করে বকা দিয়ে সবাইকে বের করে দিলেন। নসাই শরীফের ক্লাস বন্ধ করে আজকে অনেকে আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান। আপনারা অনেকেই, আমরা বুঝি এগুলো। যারা আমাদেরকে মানহাজি ট্যাগ লাগাতে চান ভালো করে শুনে নিন। নসাই শরীফের ক্লাস হাটাজারি মাদ্রাসায় বন্ধ করে জোহরের পরে দিয়ে আমাদের সবাইকে পাঠিয়ে দিলেন যে দ্বার যদি তখন ছিল তার পিছনে ময়দানটাকে সাফ করার জন্য, ওখানে তরবিয়ত গ্রহণ করার জন্য। আমার ভাইয়েরা, এরকম অসংখ্য স্মৃতি রয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি, নতুন এক বাংলাদেশ এসেছে। এক সময় আমাদের আকাবেররা আমাদেরকে এইভাবে গড়ে তুলেছেন। আমরা আকাবেরদের দ্বারা সোবত প্রাপ্ত। আমি আকাবেরদের কথা বলতে গিয়ে এখানে এসেছি। এরকম অসংখ্য আকাবের পাকিস্তানের তৌফিক ওসমানী সাহেবের কাছে শুধু ক্লাস করি নাই, বরং তার সোবত নেওয়ার চেষ্টা করেছি। মুসলিম বিষয়ের আরো অনেক আকাবের, আব্দুল ফত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ তাআলা অবশ্যই নাম শুনেছেন। তিনি সিরিয়ার একজন বড় আলেম ছিলেন, হানিফি মাযহাবের অনেক বিখ্যাত আলেম ছিলেন। এবং এই জমানায় হাদিসের অত্যন্ত শাস্ত্রীয় যে বিশাল যে গবেষণা শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দার রয়েছে। কারণ আহলে হাদিসের ভাইরা মনে করতো যে হানিফি মাযহাবে হাদিসের চর্চা নাই। শেখ আব্দুল ফত্তাহ আবু গুদ্দা তিনি দেখিয়ে দিয়েছেন হানিফি মাযহাব এটা কিভাবে একটা হাদিসের মাযহাব। হানিফি মাযহাবের ভিত্তি হচ্ছে হাদিসের উপরে। তার শিষ্য হলেন শেখ ডক্টর খালেদ হাসান হান্দাওয়ি। উনি আমার সরাসরি কয়েক বছর তিনি আমাকে পড়িয়েছেন। এখন অনেক অসুস্থ এবং বিরুদ্ধ হয়েছেন। আমি যেটা বলতে চাচ্ছি আমার ভাইয়েরা, সেটা হলো এই একটা ইসলামের জন্য নতুন জাগরণ শুরু হয়েছে। এই জাগরণে ওলামায়ে কেরামদের সাথে আধুনিক প্রজন্মের সংস্পর্শ লাগবে। আমরা নিজেরাও আকাবেরদের সোহবত দ্বারা আমরা ধন্য হয়েছি। ইসলামকে বিজয়ের ক্ষেত্রে বাধাগুলো রয়েছে, সেই বাধাগুলো আমাকে 1, 2, 3 করে আমাকে চিহ্নিত করতে হবে। সেই বাধা হচ্ছে আমাদের ঘরের ভিতরে। কথা ঠিক কিনা? এটা বলতে গিয়েই আমি কিছু উদাহরণের দিকে চলে গিয়েছিলাম। বর্তমানে আমাদের ঘরের লোকরাই ঘটনার মধ্যে থেকেই তারাই ইসলামের স্বপ্নকে তারা রুদ্ধ করতে চায়। ইসলামের বাস্তবায়নের পথে তারাই একটা প্রতিবন্ধকতা তারাই তৈরি করতে চায়। সে কথা বলতে গিয়ে আমি আলেম ওলামাদের সাথে আধুনিক প্রজন্মের সমন্বয়ের কথা বলেছি। আরেকজন উপদেষ্টা আল্লাহ পাক তাকে হেদায়েত দান করুন, আমাদের ছোট ভাই মাহফুজ। কিছু হলে তৌহিদবাদী মব, কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে, দেখানো হবে। মাহফুজ ভাই আপনি তো আমাদের ছোট ভাই, আপনি কয়দিন ক্ষমতায় আছেন আপনি? তো এইভাবে ধমক টমক দিয়ে কথা বলবেন না। আপনার চেয়ে আমাদের অডিয়েন্স অনেক শক্তিশালী। আমাদের অডিয়েন্স, এই অডিয়েন্স গতকালকেও ময়দানে আছে, এখনো তারা ময়দানে আছে। হাসিনার পান্ডামি, হাসিনার পদভ্রষ্টতা, তারা এটা ওষুধ দিয়েছে। আপনারাও উল্টা পাল্টা করলে আপনাদের সাথে বোঝাপড়া করবে এই সমস্ত তৌহিদবাদী ভাইয়েরা। এই জন্য ওই সমস্ত ক্ষমতার অহংকার দেখাবেন না। আপনারা ক্ষমতা দেখেছেন 7-8 মাস, আর এই আলেম ওলামারা ভারতবর্ষে 800 বছর পর্যন্ত তারা ইসলামের পতাকা নিয়ে এই অঞ্চলকে তারা শাসন করেছে। কালকে কি শিখাচ্ছেন আপনারা? কথা ঠিক কিনা? আলেমরা কাজী ছিলেন ভারতবর্ষে নাকি না? ব্রিটিশ আসার পরও, ব্রিটিশরা মুর্শিদাবাদ দখল করার পরও, ওই যে খাজা কি, এই যে নবাব সিরাজউদ্দৌলার পতনের পরও, ব্রিটিশ আসার পরও এই দেশের আলেমরা বহুদিন পর্যন্ত তারা কাজীর মস্তদ অধিষ্ঠিত ছিল। আর একজন আলেম হযরত আল্লামা আওরঙ্গজেব আলমগীর রহমতুল্লাহ তাআলা আলাইহি, অনেক বড় মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, কারি, ফকিহ ছিলেন। ভারতবর্ষকে 50 বছর শাসন করেছেন। আবার করোনা আওরঙ্গজেব তৈরি হবে, আল্লাহর কসম তৈরি হবে আগামী দিনে। সে আওরঙ্গজেব আবার সারা ভারতবর্ষকে শাসন করবে। আবার সে আওরঙ্গজেব তোমাদের কোনো এই সমস্ত সেকুলার জায়গা থেকে বের হবে না। এই মোল্লাদের ভিতর থেকে, তৌহিদবাদী প্রজন্মের ভিতর থেকে সে আওরঙ্গজেব বেরিয়ে আসবে আবার ইনশাআল্লাহ। তোমরা ক্ষমতায় পেয়েছো, নতুন নতুন ক্ষমতা পেয়ে এখন ভারতকে ভয় করতেছো। সেই ভারত তো আমাদের হয়ে যাচ্ছে। কাকে ভয় পাচ্ছ? যে ভারত আমাদের হয়ে যাচ্ছে, সেই ভারতকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আগামীকালকে সূর্য উদিত হবে কিনা, আগামীকালকে, এটা যেমন বাস্তবতা, আগামীকালকে ভারত আমাদের, এটা তার চেয়ে আরো বড় বাস্তবতা। কারণ এই ওয়াদা আল্লাহর, এটা কোনো আবেগের কথা না, এটা আল্লাহর ওয়াদা। শুধু আল্লাহর ওয়াদা না, এটা পলিটিক্যাল সায়েন্স থেকেও এটা বোঝা যাবে।
আপনি ভূ রাজনীতি যদি দেখেন, বাংলাদেশের আশেপাশের রাজনীতি ভালো করে যদি চিন্তা করেন, যেদিকে পরিস্থিতি যাচ্ছে সংঘাতের দিকে যাচ্ছে, ইসলামের সাথে সংঘাত লিপ্ত হয়ে আন্তর্জাতিক ইহুদিবাদ আফগানিস্তানে পরাজিত হয়েছে, ইসলামের সাথে সংঘাত লিপ্ত হয়ে আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানবাদ সিরিয়াতে পরাজিত হয়েছে, ইসলামের সাথে সংঘাত লিপ্ত হয়ে এই আন্তর্জাতিক কুফর আফ্রিকাতে পরাজিত করেছে, ইসলামের পরাজিত হয়েছে, ইসলামের সাথে সংঘাত লিপ্ত হয়ে দিনে হামাসের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে ইহুদিবাদ পরাজিত হয়েছে, ইসলামের সাথে হিন্দুত্ববাদ পরাজিত হয়ে পুরো ভারতবর্ষ জুড়ে তারা অবশ্যই তারা পরাজিত হবে। তারা কোনো সন্দেহ আছে আপনাদের? আপনারা তো খবর জানেন, যা CNN বলে, BBC যা বলে, মিডিয়া যা বলে, মিডিয়া বলে মাটির উপরের খবর, মাটির উপরে। ভাই টানের মাটির উপরে নাকি মাটির তলে? বলেন। খন্দকের যুদ্ধ হচ্ছে, গাজায় খন্দকের লড়াই হচ্ছে, আল্লাহর কসমকে বলতেছি। আরেক ইতিহাসের সবচেয়ে বৃহত্তম খন্দকের লড়াই হচ্ছে এখন গাজাতে, আল্লাহর কসম। গাজার মাটিতে শত শত মুজাহিদ ভাইয়েরা সুস্থভাবে সশস্ত্রভাবে তাদের পুরো শক্তিকে সক্ষমতাকে অটুট রেখে তারা ওইভাবে ঠিক আছে এখনো পর্যন্ত। তারা বলেছে আমাদেরকে যে আমরা শুধু অপেক্ষা করতেছি গাজার অঞ্চল অঞ্চলে গ্রামে গঞ্জে ইসরায়েল ঢুকে পড়ুক, তারপর কিভাবে করবো আপনারা দেখবেন ইহুদিদেরকে আমরা। খন্দকের লড়াইয়ে পরাজিত হবার কোনো সুযোগ নেই ইসলামের। খন্দক মানে হলো কুফর পরাজিত হবে সেখানে। খন্দক রাসূলুল্লাহর দেওয়া কৌশল। পাহাড়ের তলে আমাদের ভাইদের আলহামদুলিল্লাহ এমন এক বিরাট নেটওয়ার্ক এই জমিনের নিচে, তারা না পেরে এখন প্রস্তাব দিয়েছে $1,000 মিলিয়ন দিবে, আপোষ করে বলতেছে তারা যেন এখানে চলে যায়। একটা সমাধান হতে পারে যদি অ্যাটম বোম মারে। কি মারে? যদি অ্যাটম মারে। ভয় পাচ্ছে না, ভয়, এখন সবাই চুপচাপ হয়ে গেছে। অ্যাটম বোম যদি তারা মারে আমাদের ভাইয়েরও তো বসে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, এখনো তো 9/11 একটা করছে, আর তো কিছু হয় নাই। মুসলিম বিশ্বের কোন একটা জায়গায় এটম বোম মারবে, হয়তো ওই এলাকা ধ্বংস হতে পারে, এরপরে কুফরের চিহ্ন আর পৃথিবীতে থাকবে না কোথাও আর। হ্যাঁ ভাইয়েরা আমার, এটা আল্লাহর ওয়াদা। আমরা অনেক কিছু জানি না, অবস্থা অনেক ভালো। পাবলিক প্লেসের ক্ষতি হয়েছে, স্কুল ধ্বংস হয়েছে, কলেজ ধ্বংস হয়েছে, মসজিদ ধ্বংস হয়েছে, অবকাঠামো ধ্বংস হয়েছে, রাস্তাঘাট বাজার ধ্বংস হয়েছে, নারী সন্তান বেসামরিক লোকদের ক্ষতি হয়েছে, কিন্তু ইসলামের জিহাদের মূল শক্তি যেটা, আলহামদুলিল্লাহ আমি সুসংবাদ দিচ্ছি আপনাদের, সেটা বহাল আছে, সেটা বহাল আছে। কেমনে পরাজিত হবে ইসলাম সেখানে? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক একটা তায়েফাকে সাহায্য করবে। সাহাবায়ে জিজ্ঞেস করেছেন ওরা কারা? যারা ওই তায়েফা যারা সাহায্য প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল বলেছেন বাইতুল মুকাদ্দাসকে ঘিরে যে আন্দোলন হবে ওই সময় মুজাহিদদেরকে আল্লাহ পাক সাহায্য করবেন। আর আপনারা যদি বলেন পরাজিত, তার মানে হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস মিথ্যা প্রমাণিত হয়ে গেল, নাউযুবিল্লাহ। আর এই লড়াই আমাদের লড়াই নয়, এই লড়াই মুসলিম উম্মার লড়াই। এই লড়াই আলহামদুলিল্লাহ সারা বিশ্বের মুজাহিদরা যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখেন আগামী আর 2-3 বছর দেখেন না, আপনারা আগামী 2-3-4 বছর চোখের উপর নজর বোলাবেন। আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইয়েরা, ভালো করে বুঝে নেবেন। হাদিস শরীফে দুটো কথা বলা হয়েছে শেষ জমানায়, এবং মনজুর নোমানী রহমতুল্লাহ নাম শুনেছেন আপনারা অনেকেই। ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম আবুল হাসান আলী নদভী, আরেকজন মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি। মাওলানা মনজুর নোমানীর সাহেবজাদা হচ্ছেন মাওলানা সাজ্জাদ নাদভী। এই মাওলানা সাজ্জাদ নাদভীর সাথে আমার পরিচয় হয়েছে আজকে থেকে কমপক্ষে 35 বছর আগে, তবলিগের মাঠে, ইস্তেমার মাঠে। তিনি তার বাবার লেখা একটা কিতাব ইরানি ইনকিলাব ইমাম খুমেনি আর শিইয়ত, ইরানি বিপ্লব ইমাম খুমেনি এবং শিয়া মতবাদ, এই বইটা তিনি নিয়ে এসেছিলেন হিন্দুস্তান থেকে। তিনি তবলিগের ময়দান আসলেন, মাওলানা মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার বাবা আর অন্যরা ছিলেন। তিনি বললেন যে আপনাদের বইটা অনুবাদ করুন এবং মুসলিম বিশ্বকে শিয়াদের মতবাদ সম্পর্কে জানান। মাওলানা মনজুর নোমানী এই বই লেখার আগে ভারতবর্ষের আলেমরাও কেউ জানতো না যে ইরানের ইস্তাহাসের যে কাফের, এটা কেউ জানতো না। উনি প্রথম সেটা ফাঁস করেছেন। ইরানি ইনকিলাব ইমাম খুমেনি আর শিয়া, ইরানি ইনকিলাব ইমাম খুমেনি আর শিইয়ত, ইরানি বিপ্লব ইমাম খুমেনি শিয়া মতবাদ ও শিয়া মতবাদ। এই বইটা এখন কোথাও খুঁজে পাবেন কিনা আল্লাহ জানে। তারপরে বইটা বাইর হওয়া দরকার। মাওলানা মনজুর নোমানী তখন ইয়াং ছিলেন, খুব তরুণ ছিলেন, সেই 30-35 বছর আগের কথা। এখন তিনি বয়স্ক হয়েছেন, বৃদ্ধ হয়েছেন, অত্যন্ত মেধাবী আলেম, জাদ্রেল আলেম। আমাদের মধ্যে অনেকেই অবশ্যই তার কথা জানবেন। অনেক মেধাবী আলেম, এবং হিন্দুস্তানের মাটিতে বসে
সবচেয়ে বেশি প্রজ্ঞার সাথে তিনি কাজ করে যাচ্ছেন, আপোষহীনভাবে তিনি।